অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আর কয়েকদিন বাদেই ইংরাজি 2025 জানুয়ারি 2025 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে। কুম্ভ রাশি শনির 7.5 দ্বিতীয় ফেজ চলছে এবং আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা ভিডিওর শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। যাই হোক, আমি মূল আলোচনা যাচ্ছি। কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। কুম্ভ রাশির কিন্তু আত্মীয় ভাগ্য খুব একটা ভালো হয় না, তবে মানুষের বিপদে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এরা বাস্তববাদী হয় এবং এই কুম্ভ রাশির মানুষের জীবনে অনেক বাধাবিঘ্ন আসে। একটু বেশি বয়সে কিন্তু এদের উন্নতি পরিলক্ষিত হয় এবং শনি বৃদ্ধকারক গ্রহ, তাই মনে হয় অল্প বয়সে এরা বৃদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না। শনি আপনাদের রাশির অধিপতি, রাশিতেই রয়েছে এবং আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের চতুর্থপতি এবং নবমপতি শুক্র যুক্ত হয়ে আছে। আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, ইমিউনিটি পাওয়ার ভালোই থাকবে। তবে আপনাদের যদি শনির 7.5 দ্বিতীয় ফেজ চলছে, যদি কোনো অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু শারীরিক বিষয়ে কিছু প্রবলেম ফেস করতে হবে। এই সময় আপনাদের টেনশন বৃদ্ধি পাবে। আর জন্মচক্রে যদি শনি অশুভ থাকে তাহলে কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডিলাইটিস, ব্যাক পেন এই জাতীয় সমস্যা হতে পারে। এবং আপনাদের পঞ্চমপতি বুধ সে একাদশে রয়েছে, 24শে জানুয়ারি পর্যন্ত থাকবে। 24শে জানুয়ারি দ্বাদশে গোচর করবে। তখন আপনাদের নাক কান গলার সমস্যা, মুখের মণ্ডলের কোনো সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, আপনাদের হেডেক, 14ই জানুয়ারির পর থেকে আপনাদের হেডেক হতে পারে, আপনাদের চোখের কোনো সমস্যা দেখা যেতে পারে। শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে শরীর কিন্তু অনেকটা ভালো রাখা সম্ভব হবে। ওভারঅল জানুয়ারি 2025 শারীরিক বিষয় কিন্তু আপনাদের ভালো থাকছে। এরপরে আমি আসবো আপনাদের শিক্ষা। আপনাদের চতুর্থপতি হচ্ছে শুক্র। সেই শুক্র কিন্তু আপনাদের রাশির অধিপতি শনি যুক্ত হয়ে আছে। আর পঞ্চমে আপনাদের রয়েছে, চতুর্থে বৃহস্পতির অবস্থান রয়েছে বক্রী, আর পঞ্চমপতি আপনাদের বুধ একাদশে রয়েছে, থাকবে 4 থেকে 24শে জানুয়ারি, তারপরে দ্বাদশে গোচর করবে। 24শে জানুয়ারি পর্যন্ত আপনাদের শিক্ষার জায়গা কিন্তু ভালোই বলা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম হলে আপনাদের সফলতার যোগ রয়েছে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে এই সফলতা আরও বৃদ্ধি পাবে। অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনাদের কিন্তু শিক্ষায় কিছু সমস্যা আসতে পারে, বাধাবিঘ্ন আসতে পারে, এক্সপেক্টেড রেজাল্ট আপনারা নাও পেতে পারেন। শিক্ষা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেওয়ার থাকলে বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকলে 24শে জানুয়ারি আপনাদের ধনপতি বৃহস্পতি সে কিন্তু চতুর্থে বক্রী অবস্থায় রয়েছে, ধনস্থানে রাহুর অবস্থান এবং আপনাদের একাদশপতি হচ্ছে বৃহস্পতি, সেও কিন্তু চতুর্থে বক্রী অবস্থান করছে একাদশে। রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, ফলে আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক জায়গায় যথেষ্ট স্টেবিলিটি কিন্তু দেখা যাচ্ছে। তবে 14ই জানুয়ারি রবি আপনাদের দ্বাদশে গোচর করবে, 24শে জানুয়ারি বুধ আপনাদের দ্বাদশে গোচর করবে। তখন কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে, বিশেষ করে 24শে জানুয়ারির পর। আর দ্বিতীয় রাহুর অবস্থান, আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, আপনাদের মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে। তবে কিন্তু জানুয়ারি 2025 আর্থিক ভাগ্য মোটামুটিভাবে স্টেবল থাকবে, এটা কিন্তু বলা যায়। এবার ভাগ্যের ক্ষেত্রে বলবো, আপনাদের ভাগ্যপতি শুক্র সে কিন্তু রাশিতে আপনাদের রাশির অধিপতি শনি যুক্ত হয়ে আছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন এবং ভাগ্যের মাধ্যমে যেসব কাজ হয় সেসব কাজ আপনারা করতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান থাকলে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করেন তাদের জন্যে কিন্তু এই সময়টা ভালোই রয়েছে।
এরপরে আমি বলবো আপনাদের প্রেম, আপনাদের পঞ্চমপতি বুধ, সে কিন্তু একাদশে রয়েছে। 4 থেকে 24 জানুয়ারি পর্যন্ত থাকবে, তারপরে দ্বাদশে গোচর করবে। আপনাদের প্রেমের সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে। আর আপনাদের প্রেমে আপনাদের অ্যাডজাস্টমেন্ট থাকবে। আপনারা একটু রোমান্টিক হয়ে উঠবেন। রোমান্স আপনারা কিন্তু প্রেমের মধ্যে অনুভব করতে পারবেন। তবে 24 জানুয়ারির পর থেকে আপনাদের প্রেম সম্পর্কে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই সময় আপনাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একে অপরকে ভুল বুঝতে পারেন, অহেতুক আপনাদের মাথা গরম হয়ে যেতে পারে। এইসব সমস্যা আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, একে অপরকে সময় দিতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে প্রেম সম্পর্ক ভালো হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলি, আপনাদের সপ্তমপতি আপনাদের রবি, সে কিন্তু প্রথমে একাদশে থাকছে। 14 জানুয়ারি আপনাদের দ্বাদশে গোচর করছে। যখনই দ্বাদশে গোচর করছে তখন বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু আপনাদের আসবে। আর রাশির অধিপতি শনি আপনাদের রয়েছে রাশিতে, আর শুক্র আপনাদের চতুর্থপতি এবং আপনাদের নবমপতি, সে কিন্তু রাশিতে রয়েছে শনিযুক্ত হয়ে। আর শুক্রের দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে থাকছে, শনিরও দৃষ্টি থাকছে। ফলে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের 14 জানুয়ারির পর দেখা যেতে পারে। তার আগে তেমন কোনো সমস্যা হবে না, একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, ট্যুর ট্রাভেল করতে হবে, মূল্য দিতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। তাহলে কিন্তু বিবাহিত জীবন আপনাদের ভালো হবে। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু আপনাদের বিবাহিত জীবনে 14 জানুয়ারির পর কিন্তু আসতে পারে। এরপরে আমি বলবো আপনাদের কর্ম। আপনাদের কর্মপতি কিন্তু মঙ্গল আপনাদের রয়েছে ষষ্ঠে নিচস্থ হয়ে। আপনাদের বসের সাথে কোনো তর্ক বিতর্কে এড়িয়ে চলতে হবে, কলিগদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। কাজের মধ্যে কিছু লেথার্জি আপনাদের দেখা যাবে, যেহেতু ষষ্ঠে নিচস্থ অবস্থা আছে। তবে 21 জানুয়ারি এই মঙ্গল কিন্তু আছে আপনাদের পঞ্চমে, বক্রি হবে। তখন আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন, কর্মের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট হতে পারে, আপনাদের পদোন্নতির সুযোগ আসতে পারে, আপনারা অনেক সফলতা কিন্তু কর্মের জায়গায় এই সময় পাবেন 21 জানুয়ারির পর থেকে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি রবি, সে কিন্তু একাদশে থাকছে 14 জানুয়ারি পর্যন্ত। সেই সময়টা আপনাদের ব্যবসার জায়গায় ভালো রয়েছে। রবি বুধের বুধাদিত্য যোগ কিন্তু একাদশে তৈরি হচ্ছে। এবং আপনাদের পরবর্তী সময় 14 জানুয়ারির পর ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। ইনভেস্টমেন্ট আপনারা একটু বুঝে শুনে করবেন। ডিসিশন মেকিংয়ে ভুল হবে, বিশেষ করে 24 জানুয়ারির পর। কাস্টমার ডিলিং আপনাদের ঠিকঠাক করে করতে হবে 24 জানুয়ারির পর থেকে। এবং ব্যবসার ক্ষেত্রে ওভারঅল স্টেবিলিটি আপনাদের থাকবে। তবে 24 জানুয়ারির পর আপনাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে, কম্পিটিশান বেড়ে যাবে। সেই সময় আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে ব্যবসার জায়গায়। ওভারঅল কিন্তু ব্যবসার জায়গাও ভালো রয়েছে, তেমন কোনো অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে না। তবে আপনাদের কি করতে হবে তাহলে আরও ভালো থাকবেন? নীল আকাশি রং বেশি ব্যবহার করুন, হলুদ সোনালি রং কম ব্যবহার করুন, সবুজ কালার বেশি ব্যবহার করুন, সাদা কালার বেশি ব্যবহার করুন, গোলাপি কালার কম ব্যবহার করুন, লাল রং ব্যবহার করতে পারেন। আর আপনারা ক্রিম কালার কম ব্যবহার করুন। আর যেটা করবেন, প্রতিদিন আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন 3 বার, ওং গ্রাং গ্রিং গ্রোম স্বগ্রুপে নমঃ। আর প্রতিদিন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন খোলা আকাশের নিচে 8 বার, ওং প্রাম প্রিম প্রোম শনিশ্বরায় নমঃ। প্রতি শনিবার নিরামিষ আহার করুন মার্চ মাস পর্যন্ত বিশেষ করে। আর পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ খাবেন। প্রতি শনিবার সন্ধেবেলা সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিত ফুলের মালা অর্পণ করুন। অনেক শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আর আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার বা 108 বার, ওং ব্রাম ব্রিম ব্রোম সবুদয় নমঃ। আর মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন আপনারা 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সবময় নমঃ। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, অনেক সুফল কিন্তু আপনাদের জীবনে আসবে। আর হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে একটা কোশ্চেন আমার কাছে করতে পারেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি কিন্তু এই রেসপন্স করে দেবো, তাড়াহুড়ো করলে হবে না। আর অনলাইনে আমার থেকে হরস্কোপ করাতে পারেন, অন্যান্য অ্যাস্ট্রোলজারদের ভিজিট নেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। তবে আমি অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো
এই সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট দিই। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সাথে দেওয়া আছে। আমার চ্যানেল খুলে আমার প্রোফাইল দেখে নিতে পারেন। সব প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। যদি সততার মাধ্যমে জন্মছক বিচার করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অফলাইন বা অনলাইন মোডে। অফলাইন মোডে করলে আরও 200 টাকা আপনারা কমে পাবেন। ফুল হরস্কোপ আপনারা আমার থেকে করে নিতে পারেন। কুম্ভ রাশির বেশিরভাগটাই পজিটিভ রয়েছে জানুয়ারি 2025। শনির সাড়ে সাতির জন্য কিছু নেগেটিভিটি আপনাদের থাকবে। সব কুম্ভ রাশি জানুয়ারি 2025 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।